ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আলোকিত চারটি লুকিয়ে গেছে। বৃষ্টি হবে নাকি? তখনই তে ছোট চাচা বুগন এসে হাজির। তাড়াতাড়ি করতে লাগলো, আকাশ বেশি ভালো না, বৃষ্টি হতে পারে, বাড়ি ফিরবো আমরা। যথাযথ সময়ে সবাই নেমে গেল। যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। তে বৃষ্টি অনেক ভালো লাগে। তে মনে মনে ভাবছে, বাড়ি ফিরতে হবে দ্রুত, গোসলটা বৃষ্টিতে করা হয়ে যাবে তাহলে। তের আর গাড়িতে ওঠা হলো না, কারণ জাংকুক আগে ওয়ার্নিং দিয়ে দিল, উঠবে না তে। গাড়িতে বসে ইউনো তের দিকে তাকিয়ে হেসেই চলেছে। এভাবে হাসছে কেন? তখন জিমিন বলল, তে রোমান্টিক ওয়েদার কিন্তু অনুভব করতে করতে আই। তে মনে মনে ভাবছে, কি সব বেকল কথাবার্তা, রোমান্টিক ওয়েদার উপভোগ করবো মানে, তা আবার এই ডেভিলটার সাথে। তের উত্তরের আগে ইউনো আবার বলল, জাংকুক ভাইয়া, এটাকে বেচে দিয়ে আসবা, যত পাবা 50-50। জাংকুকের কোনো জবাব নেই, অথচ ওরা সবাই তেকে নিয়ে মজা করছে। আরেন যাবার আগে বলে গেলেন, দ্রুত আয়, বৃষ্টি হবে। গাড়ি চলে যাচ্ছে। তে অসহায় চোখে তাকিয়ে মনে মনে ভাবছে, কি হচ্ছে আমার সাথে। ইউনো গাড়ি থেকে হাত বের করে নাড়াচ্ছে। তারপর সুগা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাবার পথে বলে গেল, আবার দেখা হবে। বাইক চলছে, হালকা বাতাসে তের চুলগুলো দুলছে। আকাশ ডাকছে, সাথে ঝিরঝির করে বৃষ্টি। হলদে আলোয় বৃষ্টির এক অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। চারপাশ আবেদনময় বৈচিত্র্যে ঘিরে ফেলেছে। বৃষ্টির ফোঁটায় আশেপাশে গাছ গাছালি জীবন্ত হয়ে উঠেছে। আলোয় বৃষ্টির এক এক ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন ধীরে ধীরে শরীর ছুঁয়ে দিচ্ছে, আবার নিমিষে শরীরে মিশে যাচ্ছে। তে ধীরে এক হাত মেলল, হাতের তালুতে বৃষ্টির ফোঁটা জমা হচ্ছে। কি সুন্দর এক দৃশ্য, সে কি অদ্ভুত সৌন্দর্য। এই সৌন্দর্য সদা ছুঁতে ইচ্ছে হয় তে, প্রাণ ভরে দেখতে ইচ্ছে হয়। ছাতা হাতে মানুষজন চলে যাচ্ছে, গাড়ি চলাফেরা কমে আসছে, রাস্তা শূন্যে পরিণত হচ্ছে। হঠাৎ হঠাৎ কয়েকজন দেখা যাচ্ছে, স্টলের পাশে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। জাংকুকের শার্ট অধিকাংশই ভিজে গেছে, তের তুলনায় বেশি ভিজেছে। বৃষ্টি ধীরে ধীরে বেড়েই চলেছে। তের চোখ আদরে ভাবে নিভে আসছে। আরো কিছুটা যেতে এক বন্ধ হোটেলের সামনে বাইক দাঁড় করায় জাংকুক। তেকে ইশারা করলো সামনে হোটেলের পাশে দাঁড়াতে। তে যেতে নিয়েও থামলো। জাংকুকের ফোন, ওয়ালেট, ওয়াচ ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে না তো? তার ভেগে রাখলে সুরক্ষিত থাকতো। সাহস সঞ্চয় করে তে জাংকুককে বলল, ভাইয়া, আপনার ফোন ঘড়ি ভিজে যাচ্ছে না? আমাকে দিতে পারেন। জাংকুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে সত্যি দিয়ে দিল। জাংকুক দিবে তার আশাতে একদমই করেনি। ফোনটা ব্যাগে রাখতে রাখতে প্রশ্ন করলো তে, হ্যান্ড ওয়াচ? জাংকুকের জবাব, ওয়াটারপ্রুফ। তে আর কোনো কথা বলল না, দ্রুত গিয়ে হোটেলের নিচে দাঁড়ালো। ঠান্ডা লাগতে শুরু করেছে, শরীরের সঙ্গে জামা লেগে আছে। তে ওড়না মেলে পুরো শরীর পেঁচিয়ে নিল। উফ, এই বৃষ্টির মাঝে সুন্দর এক ছবি তোলা যেত। জিমিন আপু থাকলে ভালো হতো। বাইক রেখে জাংকুক এসে তের পাশে দাঁড়ালো। দু হাতে চুল ঠিক করে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। তে চোখ ফিরিয়ে সামনে তাকালো। রাস্তা নির্জন, ছাতা হাতে কয়েকজন দেখা যাচ্ছে। তে কিছুটা এগিয়ে হাত বৃষ্টিতে মেলে দিল। হাতে বৃষ্টির পানি স্পর্শ করছে। এক একটা ফোঁটা তের কাছে বরফের মতো মনে হচ্ছে। কি সাংঘাতিক ঠান্ডা, মন শীতে দিশেহারা হয়ে যাচ্ছে। এই সময় হাতে কফি নিয়ে বারান্দায় বসে থাকাটার মজাই আলাদা। তে খেয়াল করলো জাংকুক তের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে তে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জায় গাল গরম হয়ে উঠেছে তে। জাংকুক একদম তের পাশে দাঁড়িয়ে। জাংকুককে দেখে মনে হচ্ছে না সে বৃষ্টিতে আটকে আছে। তে আশপাশ করছে, সময় চলে যাচ্ছে, তাও বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ঠান্ডায় তে হাঁচি উঠছে। জাংকুক তের দিকে তাকিয়ে লাগাতার হাঁচি দেখে জাংকুক বলল, ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি আপাতত থামবে না, ভিজে যেতে পারবি তে? তে মাথা নাড়ায়। তীব্র বৃষ্টির মাঝে আবারও বাইক চলতে শুরু করে। ভেজা রাস্তা, সাথে সাথে হালকা শুকনো শরীর আবার ভিজে উঠল। ঠান্ডা
বাতাস, এবার শরীর কাঁপুনি দিচ্ছে। ভয়ানক শীত, তের ঠোঁট রীতিমতো কাঁপছে, শরীর কাঁটা দিয়ে উঠছে। অনেকক্ষণ যাবৎ ভেজা কাপড়ে ছিল বিদায় তের এমন ভয়ানক শীত লাগছে, অথচ জাংকুকের শরীর গরম। জাংকুকের কাঁধে রাখা তের হাত দুটো ঠান্ডা অনুভব করছে না। জাংকুকের ছোট ছোট চুল বেয়ে পানি পড়ছে, শার্ট ভিজে চিপচিপে। জাংকুকের শার্ট ভেদ করে তার শরীর দেখা যাচ্ছে, ফর্সা শরীর। ওহ, কি দেখছি, আস্তাগফিরুল্লাহ, কি ভাবছি এসব। তে আবারও রাস্তার দিকে তাকালো। অনেক ঠান্ডা, কিন্তু অনুভূতিগুলো নতুন। এক অজানা অনুভূতি কাজ করছে তের, যা আগে কখনো উপভোগ করেনি। বাড়িতে পৌঁছতে সকালে চেঁচামেচি। ভিজে এসেছিস কেন? আশেপাশে কি দাঁড়ানো যেত না? জ্বর বাঁধলে কি অঘটনটাই না ঘটবে। জাংকুক ধপ ধপ পা ফেলে উপরে চলে গেল। তের বড় মা চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে চলে গেল। নিশ্চয় এখন তার জাদুর চাটা বানিয়ে ফেলবেন, যেটা খেলে নাকি জ্বর, ঠান্ডা, কাশি এবং মাথা ব্যথা গায়েব হয়ে যায়। সত্যি বলতে এটা জিনের আইডিয়া। রুমে গিয়ে দরজা লাগিয়ে ফেলতে সিদ্ধান্ত নিল গোসল দিয়ে একটা ঘুম দিবে। তখনও বাইরে তীব্র ধারায় বৃষ্টি চলছে। আজ বৃষ্টি থামবে না মনে হয়। গোসল সেরে বেরোতেই রিংটনের আওয়াজ। হঠাৎ মনে পড়লো তে জাংকুকের ফোন তার কাছে। তে দ্রুত ব্যাগ থেকে বের করলো ফোন আর ওয়ালেট। দেখলো সেই ছেলেটা, যে ছেলেটা তাকে রাস্তায় পেলেই বলবে, আপু কি কাজে যাচ্ছ? আমায় বলো, আমি করে দিচ্ছি। তারপর গোয়েন্দা স্বভাব তো আছে, রাস্তায় যখন তখন সামনে ফোন এনে বলবে, ভাই কলে কথা বলুন। এত মধুর হাসি দিয়ে বলবে যেন তার ভাই তাকে মধুর সুর শোনাবে। অসহ্য। কল আপনা আপনি কেটে গেল। জাংকুকের লক স্ক্রিনে কিছুক্ষণের জন্য তের চোখ দুটো ঝাপসা হয়ে গেল। এটা তো আজকের ছবি, যেখানে তে হতবাক চোখে জাংকুকের দিকে তাকিয়ে, আর জাংকুক তের দিকে তাকিয়ে। জাংকুকের হাত তের কোমরে স্পষ্ট দেখা যাচ্ছে। মাথাটা চক্কর দিয়ে উঠল তে। এই ছবিটি নিশ্চয়ই ওই ছেলেটা তুলেছে। কি লজ্জাজনক, এমন অদ্ভুত ছবি জাংকুক ভাইয়া এভাবে লক স্ক্রিনে দিয়ে রেখেছে। কেউ দেখলে কি ভাববে? নাউজুবিল্লাহ। তের চোখ আবারও ছবিটির দিকে। জাংকুক ভাইয়া এমন ছবি কেন রেখেছে? তার ভাবে ভয়ে তের গলা শুকিয়ে আসছে, বুক ধুকপুক করছে। ফোনটা দ্রুত বিদায় করতে হবে। ইওনোকে ডেকে ওর হাতে পাঠিয়ে দিল ফোন আর ওয়ালেট। তে মনে মনে ভাবছে, জাংকুকের আশেপাশে যাওয়া যাবে না। কি অদ্ভুত, যদি বাড়ির কেউ দেখে ফেলে কি হবে? লজ্জায় আর ভয়তে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বিছানায় শরীর ছুটে তের ঘুমে চোখ বুজে আসছে। আপাতত বড্ড ঘুমের প্রয়োজন। সো গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। পর্বটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবা।